আজ আমি একটা অপূর্ব স্বাদের ভাপা দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা আমের ভাপা দই ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি 400 গ্রাম টক দই জল ঝরতে রেখে দিয়েছিলাম। এরপর আমি 4টে পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে এরকম একটা গ্রাইন্ডার জারের মধ্যে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। দেখবেন কোনো যেন দলা না থাকে। এরপর ওই পাকা আমের পাল্পের মধ্যে আমি দিয়ে দেবো জল ঝরানো টক দই, দুটো 10 টাকা দামের আমুলিয়ার গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দেবো। প্যাকেট থেকে দুধটা নিয়ে এর মধ্যে দিয়ে এটাকে আবারও একটা মিহি পেস্ট করে নেব সবগুলো দিয়ে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে আমি হাতের সাহায্যে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এটাকে আমি 5 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। এরপর একটা পাত্রের মধ্যে আমি একটা স্টিলের পাত্রের মধ্যে একটু বাটার ব্রাশ করে নেব। আপনাদের কাছে কাচের পাত্র থাকলে আর বাটার ব্রাশ করার প্রয়োজন নেই। এরপর ওই পাত্রের মধ্যে আমি যে আমের আর দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু সমান করে নেব। আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করিনি, আপনারাও কোনো চিনির ব্যবহার করবেন না। চিনি দিলে কিন্তু জল কেটে যাবে। প্রয়োজন হলে কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে গ্যাসে ফ্লেম অন করে দিয়ে জলটাকে খানিকক্ষণ একটু গরম করে নেব। জলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে আমি আম আর দইয়ের এই পাত্রটা বসিয়ে দিয়ে আধ ঘন্টা মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটাকে ভাপিয়ে নেব। দেখুন আধ ঘন্টা পর ঢাকনা খুলে মোটামুটি আমার ভাপা দইটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, একটু জমতে দেবো। এরপর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এরকম ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। আপনাদের ছুরি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, চামচ দিয়ে স্কুপ হিসাবে তুলে নিতে পারেন। যেহেতু আমার একটু ছড়ানো থালা ছিল তাই আমি এটাকে কেটে নিয়েছিলাম। দেখুন রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে, খুব ভালো হয়েছিল খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন।